আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো ফাইনালি আপনাদের সাথে আমার দেশে কাটানো কিছু সময় শেয়ার করব আজকে। যদিও আমার ওইভাবে কোনো ব্লগ বা ভিডিও করাই হয় নাই, তারপরও মাঝে মাঝে অনেক ব্যস্ততার মধ্যে হুট করেই কিছু ক্লিপ নিয়ে রাখতাম আর কি। তো সেইগুলাই মূলত শুধুমাত্র অ্যাড করতে পারছি। কি রে অবস্থা কে বাসার? তো ভিডিওর শুরুটাই দেখতেছেন, আমি আমার বাসায় চলে আসছি। নর্মালি আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমার শ্বশুর বাড়ি গেছিলাম। তো ওইখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আমার বাসায় চলে আসি। আর আসার পরে দেখি এদিকে পুরা গোলমাল অবস্থা। মানে এসে জানতে পারি এখানে অনেক বড় একটা ভেঙ্গুর বল্লার টোপ ছিল। তো সেইটা আর কি ভাঙা হয়েছে, প্লাস আমার ভাই নাকি সাথে কয়েকটা কামড়ও খাইছে, খুবই ডেঞ্জারাস। চিরচেনা সেই রুম, কিন্তু একদম ফাঁকা। ফুলগুলো একটু ভিজে রাখলে ভালোই তো না? কি সুন্দর। এসে আমি ডিরেক্ট আমার রুমে চলে আসি। আর আসার পরপরই হচ্ছে আমাকে যে ফুল দিয়ে বরণ করা হয়েছিল সেগুলো আর কি একটু পানির মধ্যে ভিজাই রাখতেছিলাম। এভাবে রাখলে আর কি কিছুদিন থাকে, যদিও আমার কাছে তেমন কোনো মেডিকেশন নাই। অনেক 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 ধন্যবাদ ফুলগুলো গিফট দেওয়ার জন্য। বৃষ্টি হইতেছে বাইরে, অনেক মিস করছি। সত্যি বলতে বিলেতে না গেলে দেশের এই কিছু জিনিসের মায়া কোনোদিনও বুঝতাম না হয়তো। কারণ আমি সব থেকে বেশি যে জিনিসটার কষ্ট পাই সেটা হচ্ছে আমার নিজের রুম, আমার সেই পুরনো টেবিল। তুমি পৃথিবীর যেইখানেই বা যত ভালো অবস্থানেই থাকো না কেন, দেখা গেছে দিন শেষে নিজের বাড়ির মতো শান্তির জায়গা আর কোথাওই নাই। সেটা আমি এখন একদম হাড়ে হাড়ে ফিল করতে পারি। এর পাশাপাশি আবার নিজেদের কাছের মানুষগুলাও আছে যাদের কথা আর নাই বলি। তো তারপর আর কি আমরা লাগেজগুলো একটু আনপ্যাক করলাম, অ্যান্ড আমরা স্পেশালি তার জন্য যে গিফটগুলো আনছিলাম সেগুলো তাকে দেওয়া হইলো এখন আনবক্সিং করার জন্য। এরা আমার ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট। দরকার তো কোনো কিছুই নাই জীবনে, তারপরেও মানুষ একটু না আপনার পড়ার ইউজ করার লিগেই দিচ্ছি। হালকা একটু টাইপটা। কি সুন্দর। ঘরবাড়ির যাতা অবস্থা, আইসা আবার গোছাইতে হইব। ভুলে গেলে আমার একটু মনে করে দিন তো। এই তো স্টিল চলতেছে আনপ্যাকিং, এন্ড অবশ্যই কিন্তু আপনারাও কমেন্ট বক্সে জানাবেন গিফটগুলো কেমন লাগলো আপনাদের কাছে। এরপর এটা ছিল অন্য এক দিনের ভিডিও, যেটা আমি আনবক্সিং এর সাথে একবারে দিয়ে দিলাম। তো এই দিন আমি যে ম্যাকারনিটা আনছিলাম ওইটাই তাকে টেস্ট করার জন্য দিতেছি। নর্মালি ম্যাকারনি খুবই সেন্সিটিভ হয়, তারপরও এত লং একটা জার্নির পরেও মোটামুটি ভালোই ছিল। ওই রকম একেবারে ভাঙচুর হয়ে যায় নাই পুরাপুরি। কত সুন্দর লাগে না? তো ওই দিন আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আবারও চলে যাইতেছিলাম, কিন্তু আমার ভাবি তো আমাদের একেবারেই না খেয়ে যাইতে দিতেছিল না। ও একা একা কষ্ট করে বাসায় ছিট পিঠা বানাইছে, গরুর গোশত রান্না করছে। তো বারবার বলতেছিল একটা হইলেও খায়া যেতে হবে, কিন্তু আমরা অলরেডি বাসায় থেকে আসার সময় পেট ভরে খাইয়ে আসছি, আমাদের দুইজনেরই পেট ভরা ছিল। তারপরে চিন্তা করলাম যে যেহেতু এত কষ্ট করে বানাইছে তাইলে তো একটা খাওয়াই যায়। দেন আর কি আমরা এই যে বের হয়ে পড়লাম আবার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আসলে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হইলে যা হয় আর কি, আগেও আমার সাথে সেম কাহিনী হইতো, একবার এই বাসায় আরেকবার ওই বাসায়। আর যাওয়া আসার সময় তো নর্মালি সবসময় হাতের মধ্যে এতগুলা ব্যাগ থাকে। আর বের হয়ে দেখলাম যে এদিকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আমাদের বাসার এদিকে নতুন একটা রাস্তাও হয়েছে। যাই হোক ভালোই লাগতেছিল, কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম তখন তো বাংলাদেশে প্রতিদিনই প্রায় বৃষ্টি হইতো। তো রাস্তাঘাটের অবস্থা অতটাও ভালো ছিল না, সবসময় কাদা পানি জমেই থাকতো সব জায়গায়। এর উপর কি পরিমাণ যে গরম ছিল, তার মধ্যে একদিনও ভালোভাবে কারেন্ট থাকতো না, যেটা আমাদের দেশে খুবই কমন, সেটা আর না বলি। তো এই তো এরপরে আমি আমাদের এই বাসায় চলে আসি। আর এখানে দেখতে পারতেছেন এতগুলা কবুতর, আমার হাজবেন্ডের অনেক পছন্দের, তাই সে ছোটবেলা থেকে কবুতর পালে, আর আমি সেগুলারে এখন আদার খাওয়াচ্ছিলাম। অবশ্য একসাথে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কি অবস্থা মাঝি? এই তো এরপর একদিন বিকেলে আমরা এমনি একটু বের হয়েছিলাম, ওইরকম কোনো প্ল্যান ছিল না নৌকা দিয়ে ঘোরার। হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে চলে আসছিলাম। তো আসার পর সে বলতেছে যেহেতু এসেই পড়ছি তাইলে চলো নৌকা দিয়ে একটু ঘুরে আসি। আমি বললাম যে তাইলে তো আরো ভালো হয়। আর আমাদের এই নদীর এখানে হচ্ছে পাড় দিয়ে অনেক নৌকা থাকে যেগুলো রেন্টে পাওয়া যায়।
দেন হচ্ছে আমরা একটা নৌকা নিয়ে নিলাম, 1-2 ঘন্টার জন্য মেবি ছিল। আচ্ছা আমরা একটু বড় নৌকা নিমনে নিয়ে আমরা এখানে ডিসকাস করতেছিলাম পরে একদিন ভাই ভাবিরে নিয়ে একসাথে আসবো সবাই ঘুরতে। ওই দিন এইভাবে নৌকা দিয়ে ঘুরতে আমার কি পরিমাণে যে ভাল লাগতেছিল সেটা আর আমি বলে বুঝাইতে পারবো না। আমাদের ভাইবের সাথে আর ওয়েদারের সাথে মিউজিকটা খুব সুন্দরভাবে যাচ্ছিল। এইদিকে তো আমরা প্রায় নদীর মাঝেই চলে আসছিলাম। সে কিন্তু খুব ভালো নৌকা বাইতে পারে, কিন্তু আমরা ওই রকম ভাবে সময় পাইনি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আবার রিটার্ন করার ট্রাই করতেছিলাম। দেখবো না রাস্তাঘাট। গ্রামের পরিবেশ আর সৌন্দর্য তো একদমই আলাদা, যেটা নিয়ে মেবি আমার আর আলাদা করে কিছু বলা লাগবে না। তো এটা ছিল অন্য আরেক দিনের ক্লিপ, যেদিন ভাই ভাবি আমরা 4 জন একসাথে গেছিলাম নৌকা ট্যুর দিতে। মজার বিষয় হচ্ছে আমরা যাওয়ার ঠিক তখনই একজনে ওই নদী থেকে 3টা নওলা মাছ ধরে আনছিল, আর আমরা সেটাই দেখতেছিলাম। এত সুন্দর লাগতেছিল একসাথে, আর কি পরিমাণে যে ফ্রেশ ছিল আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝবেন। আর তারপর নৌকা ছাড়ার সাথে সাথে এই তো ফাইজলামি শুরু হয়ে গেছে। আমার ভাই তো যেখানে থাকবে সেখানে এইভাবেই চলতে থাকে। আর ওই দিন হচ্ছে আমরা আসার সময় পাশেই দেখতেছিলাম একজন এরকম ভর্তা বিক্রি করতেছিল, আনারস পেয়ারা, আর ওইখান থেকে আমরা হচ্ছে ওই দিন আনারস মাখা নিয়ে আসছিলাম। তবে সেদিন নৌকাটা আমাদের পাড় থেকে বের করতে অনেক সমস্যা হয়েছে, প্রচুর কচুরি পানা ছিল, তো মাঝিরাও আমাদের অনেক হেল্প করছে বের হইতে। তো ওই দিন আমরা মোটামুটি ভালো সময় ধরেছিলাম নদীতে, এমনকি অনেক দূর পর্যন্ত যাওয়া হয়েছিল যেখানে প্রচুর শাপলা ছিল। তো শাপলা উঠাইছিলাম আমরা, অনেক ভালো সময় কাটছে, এমনকি আবহাওয়া খুব সুন্দর ছিল মাশাল্লাহ। সেদিন একই সময় আমাদের সাথে শুরুর দিক থেকে অনেক মজার মজার কাহিনী ঘটে গেছে, কিন্তু আমরা এত বেশি এনজয় করছি যে ভিডিও করার কথা মাথায় ছিল না, তাই সেদিন আমার তেমন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এরপরে আমরা সন্ধ্যার দিকে আবার ব্যাক করি। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কে কে নৌকা ভ্রমণ পছন্দ করেন আমাদের মতো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই দিন হচ্ছে আমরা 4 জন একটু বের হয়েছিলাম, এমনি এদিক সেদিক ঘুরে বেড়াইতেছি আর কি। আমি আগেই বলছি এবার দেশে গিয়ে আমাদের ওইরকম দূরে কোথাওই যাওয়া হয় নাই, শুধু বাইক দিয়ে আমাদের এলাকার আশেপাশে এদিক সেদিক আর কি একটু ঘুরে বেড়ানো হয়েছে। সেটাই তো ফুচকা খাইতে যাইতেছি আমরা। তুমি কিন্তু এই রাস্তা সাবধানে যাও, আমারে ফালাই দিও। এই তো মজা করতে করতে যাইতেছি, হঠাৎ করেই হচ্ছে আমার অনেক ফুচকা খাইতে মন চাইছিল, তাই কাছাকাছি একটা নতুন দোকান হয়েছে ফুচকার, ওইখানেই যাইতেছি। আর এইবার দেশে গিয়ে আমি এত পরিমাণে ফুচকা খাইছি যে আমি আমার পুরা স্কুল আর কলেজ লাইফেও মনে হয় না খাওয়া হয়েছে আমার। তুমি কইলেও যাম না কইলেও যাম। ফুচকার দোকান গোল ফুচকা নাই? আছে, গোল ফুচকাও আছে। এসে হচ্ছে আমরা মামারে বলতেছিলাম কি কি নিব আমরা। আর ওই দিন এত পরিমাণে গরম লাগতেছিল, এক একজন তো ঘেমে খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আসল কথা হচ্ছে যতক্ষণ বাইকে থাকি অনেক বাতাস লাগে, তেমন একটা গরম লাগে না, কিন্তু যখনই বাইকটা থামে তখন থেকে সমস্যা শুরু হয়ে যায়। আর আজকে আমরা যে ফুচকার দোকানটায় আসছি এটা হচ্ছে অনেকটা খাল টাইপের একটা জায়গায় আর কি, বাঁশ দিয়ে বানানো। এই গরমে যদি শুধু একটু দক্ষিণা বাতাস থাকতো তাইলে এই জায়গায় বসে ফুচকা খাইতে কি পরিমাণ যে ভালো লাগতো সেটার এক্সপ্লেন করার মতো না। অনেকটাই খোলামেলা একটা জায়গা, আর পাশ থেকে হচ্ছে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভিউ আসতেছে, মানে পানি, কচুরি পানা, গাছ এগুলো দেখা যাইতেছিল, প্লাস অনেক শাপলাওয়া ছিল এই চকে। এই তো এদিকে আমাদের চটপটি ফুচকা চলে আসছে। আমরা হচ্ছে 2টা চটপটি, একটা ফুচকা আর একটা ঝালমুড়ি নিছিলাম। আর ফুচকা আমার সামনে পাওয়ার পর এই ছিল আমার রিয়াকশন। আসলে সত্যি বলতে আমরা কয়েকবার আর কি দূরে কোথাও যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু কোনোটাই আর কি কাজ হয় নাই। লাস্টলি সাজেক যাওয়ারও প্ল্যান হয়েছিল, বলছিলাম 2 দিনের জন্য হইলেও চলো যাই ঘুরে আসি, কিন্তু সেটাও হয় নাই। সুন্দর লাগতেছে এদিকে। দেশে আসার সময় কত কি প্ল্যান করা থাকে, ভেবে রাখি এখানে সেখানে যাব, অনেক ঘুরবো ফিরবো, কিন্তু এবার তেমন ওইরকম কিছুই করা হয় নাই। তারপরেও আমার একটুও মন খারাপ না ওইটার জন্য, কারণ আমি দেশে যে সময়টুকু কাটাইছি তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্টই আমার জন্য খুবই প্রিসিয়াস। আমরা আমাদের সময়গুলো অনেক বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ। দূরে কোথাও না গিয়েও যে এত সুন্দর সময় কাটানো যায় সেটা দেশে না গেলে এবার বুঝতেই পারতাম না। তো সেই দিন আমাদের ফুচকা খাওয়া শেষ হইলে আমরা বিকালের দিকে ধলেশ্বরী নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে, তো ওই দিকটাই হচ্ছে একটু ঘুরতে গেছিলাম। আর বিকালের দিকে যে পরিবেশটা এত সুন্দর হবে সেটা হয়তো না গেলে ক্যাপচার করতে পারতাম না। তাছাড়া সেই দিন আমাদের একটু ব্যাড লাকও ছিল, আমরা কাছেই কিছু রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু দেশের রাজনৈতিক যে অবস্থা, সবগুলার মালিক হইতেছে আওয়ামী লীগ করতো, তাই সবগুলাই গিয়ে বন্ধ পাইছি।
যাই হোক, সেদিন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আর এটা ছিল একদিন রাত্রের কিছু ক্লিপ। একদিন আমরা ডিসাইড করি ছাদে গিয়ে সবাই মিলে বসে ডিনার করব, একসাথে একটু আড্ডা দিব আর কি। তো যেই ভাবা সেই কাজ, ওই দিন রাত্রে হচ্ছে আমরা সবাই মিলে আর কি ছাদে চেয়ার টেবিল নিয়ে বসে পড়ছি। আর আমরা হচ্ছে গ্রিল নিয়ে আসছিলাম, সাথে ড্রিঙ্কসও আসছিল। আর এই তো দেখতেছেন আমাদের মতো ক্রিয়েটিভ মানুষের কাজকর্ম। তো ডেকোরেশন করার জন্য আমরা হচ্ছে সেই প্রথম দিনের কিছু ফুল এখনো রয়ে গেছে, যদিও এটা আর আগের মতো ফ্রেশ না, কিছুদিন হয়তো এরকম আরো থাকতে পারে। তারপরও ভাবলাম ফুল তো ফুলই, তাই আমি ওইটা নিয়ে আসছি। আর বাসায় হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলা ছিল, সেটাই জ্বালাই দিলাম। বাসায় যা ছিল তা দিয়েই একটু সেট আপ করছি। আর এই তো হয়ে গেল আমাদের ক্যান্ডেল নাইট। আর সত্যি বলতে ওই দিন খুবই সুন্দর চাদর ছিল, কিন্তু আমার আর ভিডিওই করা হয় নাই। আমাদের কারোরই তেমন একটা ক্ষুধা লাগে নাই, ভাবছিলাম যে হয়তো খাইতে পারবো না, তাই সবকিছু অল্প করে আনা হয়েছিল। কিন্তু এতই মজা ছিল এই গ্রিলটা, লাস্টে আমরা সবই শেষ করে ফেলছিলাম। আর আমরা আসলে এই 22 দিনের ছুটিতে অলমোস্ট প্রতিদিনই দাওয়াতের উপরে ছিলাম বলা যায়। এমন হয়ে গেছিল এক পর্যায়ে যে দাওয়াত খাইতে খাইতে আমাদের কিছু খাবারের উপর প্রায় রুচি নষ্ট হয়ে গেছিল। তো যে কারণে হচ্ছে আমাদের বাইরের খাবার একদমই খাওয়া হয় নাই। যাই হোক, এই ছিল আমার বাংলাদেশে কাটানো কিছু সুন্দর সময়। শিওর তো বলতে পারবো না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, কিন্তু আমার কাছে এই ভিডিওটা অনেক বেশি মেমোরিয়াল। এখনো মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখলে মনে হয় যে ইস, যদি বাংলাদেশে দৌড় দিয়ে চলে যাওয়া যাইতো তাহলে আবার যাইতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।